ত্রয়োবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। শ্রী শ্রী রথযাত্রা দিবসে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে। আজ শ্রী শ্রী রথযাত্রা, মঙ্গলবার। অতি প্রত্যুষে ঠাকুর উঠিয়া একাকী নৃত্য করিতেছেন ও মধুর কণ্ঠে নাম করিতেছেন। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ক্রমে ভক্তেরা আসিয়া প্রণাম করিয়া ঠাকুরের কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর পূর্ণর জন্য বড় ব্যাকুল। মাস্টারকে দেখিয়া তাঁরই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি পূর্ণকে দেখে কিছু উপদেশ দিতে। মাস্টার, আজ্ঞা, চৈতন্যচরিত পড়তে বলেছিলাম, তা সেসব কথা বেশ বলতে পারে। আর আপনি বলেছিলেন সত্য ধরে থাকতে, সেই কথাও বলেছিলাম। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, ইনি অবতার, এসব কথা জিজ্ঞাসা করলে কি বলতো? মাস্টার, আমি বলেছিলাম চৈতন্যদেবের মতো একজনকে দেখবে তো চলো। শ্রীরামকৃষ্ণ, আর কিছু? মাস্টার, আপনার সেই কথা, ডোবাতে হাতি নামলে জল তোড়পাড় হয়ে যায়, ক্ষুদ্র আধার হলেই ভাব উপচে পড়ে। মাছ ছাড়ার কথায় বলেছিলাম, কেন অমন করলে হইচই হবে। শ্রীরামকৃষ্ণ, তাই ভালো, নিজের ভাব ভিতরে ভিতরে থাকাই ভালো। প্রায় 6:30 বাজে। বলরামের বাটি হইতে মাস্টার গঙ্গা স্নানে যাইতেছেন। পথে হঠাৎ ভূমিকম্প। তিনি তৎক্ষণাৎ ঠাকুরের ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুর বৈঠকখানা ঘরে দাঁড়াইয়া আছেন, ভক্তেরাও দাঁড়াইয়া আছেন। ভূমিকম্পের কথা হইতেছে। কম্প কিছু বেশি হইয়াছিল। ভক্তেরা অনেকে ভয় পাইয়াছেন। মাস্টার, আমাদের সব নিচে যাওয়া উচিত ছিল। শ্রীরামকৃষ্ণ, যে ঘরে বাস তারই এই দশা, এতে আবার লোকের অহংকার। মাস্টারকে, তোমার আশ্বিনের ঝড় মনে আছে? মাস্টার, আজ্ঞা হাঁ, তখন খুব কম বয়স, 9-10 বছর বয়স। এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম। মাস্টার বিস্মিত হইয়া ভাবিতেছেন, ঠাকুর হঠাৎ আশ্বিনের ঝড়ের দিনের কথা জিজ্ঞাসা করিলেন কেন? আমি যে ব্যাকুল হয়ে কেঁদে একাকী এক ঘরে বসে ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম, ঠাকুর কি সব জানেন ও আমাকে মনে করাইয়া দিতেছেন? উনি কি জন্মাবধি আমাকে গুরুরূপে রক্ষা করিতেছেন? শ্রীরামকৃষ্ণ, দক্ষিণেশ্বরে অনেক বেলায়। তবে কি কি রান্না হলো! গাছ সব উল্টে পড়েছিল। দেখো, যে ঘরে বাস তারই এ দশা। তবে পূর্ণ জ্ঞান হলে মরা মারা এক বোধ হয়। মলেও কিছু মরে না, মেরে ফেললেও কিছু মরে না। যাঁরই লীলা তাঁরই নিত্য, সেই একরূপে নিত্য, একরূপে লীলা। লীলারূপ ভেঙে গেলেও নিত্য আছেই। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, হেলাদোলা থেমে গেলেও সেই জল। ঠাকুর বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে আবার বসিয়া আছেন। মহেন্দ্র মুখুজ্জে, হরিবাবু, ছোট নরেন ও অন্যান্য অনেকগুলি ছোকরা ভক্ত বসিয়া আছেন। হরিবাবু একলা একলা থাকেন ও বেদান্ত চর্চা করেন। বয়স 23-24 হবে, বিবাহ করেন নাই। ঠাকুর তাহাকে বড় ভালোবাসেন, সর্বদা তাহার কাছে যাইতে বলেন। তিনি একলা একলা থাকতে চান বলিয়া হরিবাবু ঠাকুরের কাছে অধিক যাইতে পারেন না। শ্রীরামকৃষ্ণ হরিবাবুকে, কি গো, তুমি অনেকদিন আসো নাই? তিনি একরূপে নিত্য, একরূপে লীলা। বেদান্তে কি আছে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু যতক্ষণ ভক্তের আমি রেখে দিয়েছেন, ততক্ষণ লীলাও সত্য। আমি যখন তিনি পুছে ফেলবেন, তখন যা আছে তাই আছে, মুখে বলা যায় না। যতক্ষণ আমি রেখে দিয়েছেন, ততক্ষণ সবই নিতে হবে। কলা গাছের খোল ছাড়িয়ে ছাড়িয়ে মাছ পাওয়া যায়, কিন্তু খোল থাকলেই মাছ আছে, মাছ থাকলেই খোল আছে, খোলেরই মাছ, মাঝেরই খোল। নিত্য বললেই লীলা আছে বুঝায়, লীলা বললেই নিত্য আছে বুঝায়।
তিনি জীব জগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যখন নিষ্ক্রিয় তখন তাহাকে ব্রহ্ম বলি, যখন সৃষ্টি করছেন, পালন করছেন, সংহার করছেন, তখন তাকে শক্তি বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। আমি বোধ যায় না। যতক্ষণ আমি বোধ থাকে ততক্ষণ জীবজগৎ মিথ্যা বলবার জো নাই। বেলের খোলটা আর বিচিগুলো ফেলে দিলে সমস্ত বেলটার ওজন পাওয়া যায় না। যে ইট চুন সুরকি থেকে ছাদ, সেই ইট চুন সুরকি থেকেই সিঁড়ি। যিনি ব্রহ্ম, তার সত্তাতেই জীবজগৎ। ভক্তেরা, বিজ্ঞানীরা নিরাকার সাকার দুই লয়, অরূপ রূপ দুই গ্রহণ করে। ভক্তি হিমে ওই জলেরই খানিকটা বরফ হয়ে যায়। আবার জ্ঞান সূর্য উদয় হলে ওই বরফ গলে আবার যেমন জল তেমনি হয়। যতক্ষণ মনের দ্বারা বিচার, ততক্ষণ নিত্যতে পৌঁছানো যায় না। মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়বার জো নাই। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, ইন্দ্রিয়ের এই সকল বিষয়কে ছাড়বার জো নাই। বিচার বন্ধ হলে তবে ব্রহ্মজ্ঞান। এ মনের দ্বারা আত্মাকে জানা যায় না, আত্মার দ্বারা আত্মাকে জানা যায়। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। দেখো না, একটা জিনিস দেখতেই কতগুলো দরকার। চক্ষু দরকার, আলো দরকার, আবার মনের দরকার। এই তিনটার মধ্যে একটা বাদ দিলে তার দর্শন হয় না। এই মনের কাজ যতক্ষণ চলছে ততক্ষণ কেমন করে বলবে যে জগৎ নাই, কি আমি নাই? মনের নাশ হলে, সংকল্প বিকল্প চলে গেলে সমাধি হয়, ব্রহ্ম জ্ঞান হয়। কিন্তু সারেগামা পাধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না। ছোট নরেনের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, শুধু ঈশ্বর আছেন বোধে বোধ করলে কি হবে? ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা নয়। তাকে ঘরে আনতে হয়, আলাপ করতে হয়। কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। রাজাকে কেউ কেউ দেখেছে, কিন্তু দু একজন বাড়িতে আনতে পারে আর খাওয়াতে দাওয়াতে পারে। মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন।